হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা করব সেটা হচ্ছে 26,000 যে এসএসসি শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি যায় সেই ব্যাপারে বিস্তারিত বলবো যে বর্তমান পরিস্থিতিতে কি কন্ডিশানে আছে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রিভিউ পিটিশনের যে পরিস্থিতি বা রিভিউ পিটিশন যেটা করা হয়েছে 17 এপ্রিল রায়ের পরে সেটার কি কন্ডিশান আছে। 2 নম্বর নতুন নিয়োগের নোটিশের কি খবর আছে। এই দুটো বিষয়ে বিস্তারিত বলবো, আরও কিছু আনুষঙ্গিক বিষয় বলবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যেটা বলবো যে 26,000 চাকরি বাতিলের মামলার বর্তমান পরিস্থিতি হচ্ছে এখন চুপচাপ শান্ত অবস্থা আছে। এটার মধ্যে দুটো টপিক আছে, দুটো বিষয়। এক নম্বর হচ্ছে রিভিউ পিটিশন। আপনারা জানেন যে রায়টা হয়েছিল এর আগের কনসিডার রায়, যেটা জানেন 31শে মের মধ্যে নোটিফিকেশান এবং 31শে ডিসেম্বর পর্যন্ত এটার মধ্যে চাকরির পরীক্ষা নিয়ে নিয়োগের কমপ্লিট করতে হবে। সেটার আবার রিভিউ পিটিশন হয়েছে অনেক কটা সংস্থা থেকে, অনেক কজনের মাধ্যমে। এটা সুপ্রিম কোর্টে হয়েছে, কিন্তু সেটার এখনও পর্যন্ত কোনো ডেট বা কোনো কিছু পাওয়া যায়নি। এর পিছনে যেটা মেন বা মূল প্রধান কারণ যেটা আছে সেটা হচ্ছে আপনারা জানেন 13ই মে নতুন আজকে নতুন বিচারপতি শপথ নেওয়ার কথা। প্রধান বিচারপতি যিনি ছিলেন আগে প্রাক্তন, তিনি রিটায়ার করবেন এবং এটার অপেক্ষাতেই ছিলেন বা আছেন যারা কেসটা রিভিউ পিটিশন করেছেন যে 13ই মের পরে এটা মেনশন হবে এবং এটা ওঠাবার চেষ্টা হবে। তার কারণ নতুন বিচারপতির আন্ডারে ব্যাপারটাকে বলে সেটাকে ম্যানেজ করা বা অন্য কোনো অর্ডার বার করানো, তো সেক্ষেত্রে সুবিধা হবে। তো বিষয়টা হচ্ছে সেই অপেক্ষাতেই ছিলেন। তো আশা করি এবার মেনশন হবে এবং ডেট পাওয়া যাবে। তার বিস্তারিত পেলে আমি আপনাদের অবশ্যই জানাবো, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবং এই রিভিউ পিটিশনের কী হতে পারে না পারে সেটা নিয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করছি। এবং যেটা মূল বিষয় দ্বিতীয়টা সেটা হলো যে নতুন নিয়োগের নোটিশ কবে আসতে পারে বা আসবে। তো নতুন নিয়োগের নোটিশ যেটা আসবে সেটা হচ্ছে, তো সেটার জন্য যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে নতুন নিয়োগের জন্য এটা জানেন যে 9, 10, 11, 12 যে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং যে কর্মী নিয়োগ হয়েছিল দুটোরই পরীক্ষা নিতে হবে এবং সবকটারই আলাদা আলাদা সিস্টেম। গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 টোটাল 4খানা পরীক্ষায় আগে হয়েছিল। আশা করি সেইভাবেই নিতে হবে। এবার সিস্টেমটা চেঞ্জ হবে কি আগের মতন হবে সেটা পরবর্তী সময়ে জানা যাবে, কিন্তু পরীক্ষাটা 4 রকমেরভাবে নিতে হবে এবং 4 জনের আলাদা আলাদা করে নিতে হবে। তো সেক্ষেত্রে যেটুকু খবর পাওয়া যাচ্ছে এসএসসি বোর্ড থেকে যে এই নতুন নোটিশের খসড়া এসএসসি বোর্ড কমপ্লিট করে ফেলেছে এবং সেটার অনুমোদনের জন্য অপেক্ষায় আছে, মানে নবান্নে পাঠানো হয়েছে। তো সেখান থেকে অনুমোদন এবং আরেকটা যেটা সিট ক্ষেত্রে কতগুলো সিটের পরীক্ষা হবে না হবে সেটা নিয়েও একটা চলছে এখনও কথাবার্তা, ফাইনালি কিছু হয়নি। তো এসএসসি বোর্ডের যেটুকু আপাতত যেহেতু রিভিউ পিটিশন হয়নি, এসএসসি বোর্ডের যেটুকু করণীয় সেগুলো এসএসসি বোর্ড কন্টিনিউ করে যাচ্ছে। তো সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে পুরো বিষয়টাই ক্লিয়ার হবে। 1 নম্বর রিভিউ পিটিশন আর 2 নম্বর হচ্ছে এই নতুন নোটিশের খসড়া বা নতুন নোটিশ। তো এই দুটো জানার জন্য আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। আগামী 20 তারিখের মধ্যে মানে বিষয়টা অনেকটা ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে যাবে যে রিভিউ পিটিশনে কিছু হতে পারে কি না বা নতুন নোটিফিকেশান কবে আসতে পারে। কারণ এখানে মাথায় রাখতে হবে আর একটা ভাইটাল বিষয় যে 31শে মের মধ্যে নোটিফিকেশান না হলে পুরো অর্ডারটাই কিন্তু ক্যান্সেল হবে। মানে যেরকম প্রথম অর্ডার ছিল পুরো চাকরি ক্যান্সেল, নতুন করে নিয়োগ হবে, সবার চাকরি চলে গেল, সেই অর্ডারটা কিন্তু ফিরে আসবে 31শে মের মধ্যে যদি নোটিফিকেশান না হয়। কারণ ওই অর্ডারেই কিন্তু উল্লেখ ছিল যে 31শে মের মধ্যে নোটিফিকেশান না হওয়া মানে এই অর্ডারটা ইনভ্যালিড হয়ে যাবে। তার মানে 31শে ডিসেম্বর পর্যন্ত যে চাকরিটা এক্সটেনশন করা হয়েছে যে এই পর্যন্ত তারা মাইনে পাবে বা তারা পেতে থাকবে, সেটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তো যাই হোক, বিষয়টা এসএসসি বোর্ড বা রাজ্য সরকার আশা করি গুরুত্বের সঙ্গে দেখবে, কারণ এতগুলো মানুষের একটা চাকরির ব্যাপার, জীবনের ব্যাপার। তো সেক্ষেত্রে তারা আগেই কিন্তু সেই অর্ডার অনুসারে বার করার চেষ্টা করবে। আর একটা ভাইটাল বিষয় যেটা বললাম প্রথমেই যে রিভিউ পিটিশনের কী হতে পারে। দেখুন, রিভিউ পিটিশনে অনেক কটা পজিটিভ নেগেটিভ দিক আছে, আমি একটা দুটো করে আলোচনা করছি। যে প্রথম কথা হচ্ছে রিভিউ পিটিশনে যেটা রাজ্য সরকার বলবে বা চাইবে আশা করি, বা যারা চাকরিজীবী যাদের আপাতত ধরেনি বা যারা নন টেন্টেড হয়ে আছে, তো সেক্ষেত্রে তাদের যেন চাকরিটা বহাল থাকে, তাদের আর নতুন করে যেন চাকরির পরীক্ষা দিতে না হয়। যাদের ধরা পড়েছে 1000, 2000, 500 তাদের ক্ষেত্রে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। প্রথম কথা শিক্ষকদের ক্ষেত্রে এটা বলবে 1 নম্বর। 2 নম্বর এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রেও বক্তব্যটা অনেকটা ওরকমই থাকবে,
যে যাদের ধরা পড়েছে তাদেরকে বাদ দিয়ে দেন, কিন্তু গ্রুপ সি গ্রুপ যাদের এখনও পর্যন্ত ধরা পড়েনি, যদি ভবিষ্যতে ধরা পড়ে তাদের ক্যান্সেল করুন। তো যাদের ধরা পড়েছে তাদেরকে ক্যান্সেল করে নতুন করে আমরা নিয়োগ করছি, এবং যারা বঞ্চিত হয়েছে তারা সেখানে সুযোগ পাবে। এবং প্রয়োজনে আমার মনে হয় আরেকটা পজিটিভ দিক হতে পারে, যদি রাজ্য সরকার বলে যে সেই সময় আমি যেটা নিউমেরিক একটা পোস্ট সেটা বর্তমানে ভ্যালিড, সেই নিউমেরিক পোস্টটাও এর মধ্যে আমি ইনক্লুড করব। সেটা গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12-এর ক্ষেত্রেও প্রযোজ্য, এবং তখন যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকেই আমি নিয়োগটা করব, বা যা আগের নির্দেশ ছিল 31শে মের মধ্যে নোটিফিকেশান, 31শে ডিসেম্বর পর্যন্ত নিয়োগ, তো সেটা আমি করব যদি এটা পজিটিভভাবে কোর্টকে বোঝাতে পারে, এবং যারা এর বিরোধী আছে তারা যদি সন্তুষ্ট হতে পারে তাহলে কিন্তু এটা সম্ভব, তা না হলে সম্ভব নয়। ওকে। আর নেগেটিভ যেটা হতে পারে যে নতুন বোর্ড হয়তো ক্যান্সেল করে দিতে পারে এই রিভিউ পিটিশন, এবং বলতে পারে যে আগের যে নির্দেশ আছে সেই নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ 31শে মের মধ্যে নোটিফিকেশান এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ কমপ্লিট। তো এই দুটোই আশা, আমার অনুমান, জানি না, এগুলো যদিও প্রেডিকশান, এগুলো কোনো মানে ফাইনাল কিছু নয়। তো বাকিটা সময় বলবে, এবং আরও এর জন্য 1 সপ্তাহ 10 দিন অপেক্ষা করতে হবে এর পরবর্তী অর্ডার পাওয়ার জন্য। ধন্যবাদ।